আপনিও কি আপনার iPhone-টাকে iOS 26 এ আপডেট করছেন? তাহলে আপনি চাইলে এখন আপনার যে ফেভারিট সংটা সেটা রিংটোন হিসেবে ব্যবহার করতে পারবেন। জি হ্যাঁ, আপনি যদি আপনার ফোনটা iOS 26 এ আপডেট করে থাকেন, তাহলে এখন আপনার পছন্দের যেই গানগুলো আছে, সেগুলো আপনি রিংটোন হিসেবে ব্যবহার করতে পারবেন। আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ দেখাবো কিভাবে আপনি আপনার ফেভারিট সংকে রিংটোন হিসেবে ব্যবহার করবেন। তবে অবশ্যই আপনার ফেভারিট সংটা ৩০ সেকেন্ডের বেশি হলে কিন্তু এখানে রিংটোন হিসেবে সেট করা যাবে না। আপনি সম্পূর্ণ ভিডিওটা যদি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে আপনার ফেভারিট সংটাকে রিংটোন হিসেবে ব্যবহার করবেন। কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক। এই জন্য আপনাকে অ্যাপ স্টোর থেকে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে। এই জন্য অ্যাপ স্টোর ওপেন করলাম। ওপেন করার পর সার্চ বারে গিয়ে লিখব TOOLBOX টুল বক্স লিখে সার্চ করব। সার্চ করার সাথে সাথে একটু নিচের দিকে যদি আসেন, এই যে এই টুল বক্সের যে অ্যাপসটা আছে, এই অ্যাপসটা আপনার ফোনে ইনস্টল করবেন। ওকে, চাইতেছি যে এই গানটাকে ডাউনলোড হিসেবে ব্যবহার করার জন্য জাস্ট এই গানটাকে আমি এখান থেকে ডাউনলোড করবো। এই যে দেখতে পারতেছেন, ডাউনলোড হওয়ার পর জাস্ট এই যে টুল বক্স অ্যাপসটা আছে, এই অ্যাপসটা ওপেন করব। ওপেন করার পর একটু নিচের দিকে যদি আসেন, এই যে দেখতে পাচ্ছেন ভিডিও থেকে অডিও কনভার্টার, এই যে দেখতে পাচ্ছেন, আমি এখান থেকে ওপেন ফটোস ক্লিক করব। ক্লিক করার পর আমি জাস্ট এই যে গানটা ডাউনলোড করছি এইখানে নেক্সট করব। নেক্সট নেক্সট করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে এই যে স্টার্টে ক্লিক করার সাথে সাথেই কিন্তু এই গানটা কিন্তু হয়ে গেছে। ওকে, অডিও হয়ে গেছে। তো এই যে শেয়ার বাটনে ক্লিক করব। ক্লিক করার সাথে এই যেখানে দেখতে পাচ্ছেন ইউজ অ্যাজ এ রিংটোন, জাস্ট ক্লিক করবেন। ইউজ অ্যাজ এ রিংটোন ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু রিংটোন হিসেবে ইউজ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন অটোমেটিকলি সেট হয়ে গেছে রিংটোনে। ওকে, দেখতে পাচ্ছেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আর মোবাইল সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমার ভিডিওতে কমেন্টস করবেন। ধন্যবাদ সকলকে। ভালো থাকবেন।